স্বাগত 24 ঘন্টা। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন ধরে অভিযোগ করছেন যে সিবিআই প্রধানমন্ত্রীর দপ্তরের কথায় ওঠা বসা করছে। চিটফান্ড কাণ্ডে তৃণমূলের কোন কোন নেতার বিরুদ্ধে তদন্ত করতে হবে তা স্থির করে দিয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তর। 1.5 বছরের পুরনো একটা চিঠিতে প্রকাশ্যে এলো এই চাঞ্চল্যকর তথ্য। সিবিআই ডিরেক্টরকে চিঠি লেখেন পিএমওর আন্ডার সেক্রেটারি অম্বুজ শর্মা। একজন নন, দুজন নন, 5 জন নেতামন্ত্রী রয়েছেন সিবিআই এর স্ক্যানারে। লক্ষ্য স্থির করে দিয়েছে খোদ প্রধানমন্ত্রীর দফতর। প্রায় 1.5 বছর আগেই তৃণমূলের এই 5 নেতামন্ত্রীকে নিশানা করে প্রধানমন্ত্রীর দফতর। 2015 সালের 21শে অগস্ট প্রধানমন্ত্রীর দফতর থেকে চিঠি যায় সিবিআই ডিরেক্টরের কাছে। আন্ডার সেক্রেটারি অনুজ শর্মা চিঠিতে লেখেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন চিটফান্ড কোম্পানির কার্যকলাপ নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণের জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এমন ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের কাছে বিস্তর অভিযোগ জমা পড়েছে। রোজভ্যালি, প্রয়াগ, আইকোর, সনমার্গ সহ 216টি চিটফান্ড কোম্পানি পশ্চিমবঙ্গে ব্যবসা করছে। তাদের সঙ্গে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন যারা এই কোম্পানিগুলোকে বিভিন্ন ঝামেলার ঝঞ্ঝাট থেকে বাঁচান। আমি জানতে পেরেছি সাংসদ শুভেন্দু অধিকারী, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী পূর্ণেন্দু বসু এবং মন্ত্রী মদন মিত্র সেই রাজনৈতিক ব্যক্তিদের অন্যতম যারা চিটফান্ড কোম্পানিগুলোকে বাঁচাচ্ছেন। শুধু তাই নয়, নিজেদের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তারা চিটফান্ডগুলির বিরুদ্ধে মামলা বন্ধ করেছেন। মূলত সাংসদ শুভেন্দু অধিকারীর সামাজিক মর্যাদা, বংশ পরিচয়, পরিবার ও তার আর্থিক প্রতিপত্তি নিয়ে জানতে চাই। আমাকে সাংসদ শুভেন্দু অধিকারীর বিষয়ে সমস্ত তথ্য জানতে নির্দেশ দেওয়া হয়েছে। তমলুকের সাংসদের ওপরে প্রধানমন্ত্রীর দফতরের যে বিশেষ নজর রয়েছে তার চিঠিতেই স্পষ্ট। এই নির্দেশ পেয়ে সিবিআই এর কলকাতা দফতরে চিঠি পাঠান সিবিআই এর স্পেশাল ডিরেক্টর রূপক দত্ত। 2015 সালের 25শে অগস্ট পাঠানো চিঠিতে লেখা হয়, আমাদের মূলত পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীকে নিয়ে গোপনে গুরুত্ব সহকারে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। রোজভ্যালি, প্রয়াগ, আইকোর, সনমার্গ সহ বিভিন্ন চিটফান্ডে তার যোগসূত্র নিয়ে তদন্ত করতে হবে। সারদা রিয়েলিটি লিমিটেডেও তার যোগসূত্র মিলেছে। সারদা রিয়েলিটি লিমিটেডের মামলায় সাংসদ শুভেন্দু অধিকারীর ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ আমাদের দেওয়া হয়েছে। তার নথিগুলি নিয়েও তদন্ত প্রয়োজন। সাংসদ শুভেন্দু অধিকারীর বংশ পরিচয়, পরিবার ও তার আর্থিক প্রতিপত্তি নিয়েও তদন্ত করতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও নিম্নলিখিত রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে কোনো চিটফান্ডের যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখুন। তারা হলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী পূর্ণেন্দু বসু এবং মন্ত্রী মদন মিত্র। এই দুটি চিঠি সামনে আসার পর স্বাভাবিকভাবেই সোচ্চার হয়েছে বিরোধীরা। এই দুই চিঠিতে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগই প্রাসঙ্গিকতা পাচ্ছে বলে দাবি উঠছে। রোজভ্যালি কাণ্ডে কয়েকদিন আগেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের 2 সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। মজার কথা হচ্ছে তাদের কোনো উল্লেখ পিএমওর চিঠিতে নেই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। তাহলে সত্যি বিরোধীরা যে অভিযোগ করেন সেই অভিযোগ অনুযায়ী প্রধানমন্ত্রীর দপ্তরের কথা অনুযায়ী চলে সিবিআই, তাই কি তাদেরকে বলা হয় খাঁচার তোতা পাখি? এই নিয়ে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের নেতা তাপস রায়, আপনাকে স্বাগত 24 ঘন্টা, এবং রয়েছেন সায়ন্তন বসু, বিজেপি নেতা। আমি প্রথমে চলে যাব সায়ন্তন বাবুর কাছে। তাহলে যেই অভিযোগটা বিরোধীরা করে সেটাই সঠিক? না, দেখুন, আপনি যেটা বললেন যে 5 জনের বা যেটা বেরিয়েছে, প্রকাশিত হয়েছে, 5 জনের নামে প্রধানমন্ত্রী দপ্তর থেকে চিঠি গেছে। এবার 5 জনের নামে চিঠি গেছে, কিন্তু তাদের কারোর বিরুদ্ধেই ব্যবস্থা হয়নি। যে 2 জনের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে তাদের নাম ওই চিঠিতে নেই। এতদিন আমরা শুনছিলাম যে নোটবন্দির বিরুদ্ধে, নোট বাতিলের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলন করছিলেন, তাই কেন্দ্র সরকার ব্যবস্থা নিয়েছে। কিন্তু কেন্দ্র সরকারের এই চিঠি, এ তো 1.5 বছরের আগের চিঠি। তাহলে 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা হলো না, 1.5 বছর আগে ব্যবস্থা হলো না, 1 বছর আগে হলো না, 6 মাস আগে হলো না, সাম্প্রতিককালে এমন 2 জনের বিরুদ্ধে হলো যে 2 জনের নাম এই চিঠিতে নেই। তৃতীয় যে কথা, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী দপ্তরের যে আধিকারিক এই চিঠিটা পাঠিয়েছেন, তিনি বলছেন যে আমাদের কাছে অভিযোগ এসছে। এটা তো অস্বীকার করা যায় না, সকলের কাছেই অভিযোগ এসছে। প্রধানমন্ত্রী দপ্তর অভিযোগ পড়েছে, মাননীয় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন 2014 সালের 26শে মে যে এই চিটফান্ডগুলোর সঙ্গে 44টা সম্ভবত সংখ্যা যারা যুক্ত প্রভাবশালী ব্যক্তি তদন্ত করতে হবে। কাজেই সেই তদন্ত সিবিআই করছে। প্রধানমন্ত্রী যা দপ্তর বা ভারত সরকার, তাদের তো এটা কাজ যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তাদের বিরুদ্ধে। আমি এই বিষয় নিয়ে চলে যাব তাপসদার কাছে। তারপরে আপনি কিভাবে দেখছেন?
সায়ন্তন, তোমাকে স্টুডিওয় পেলে ভালো হতো, তুমি স্টুডিওতে আজ এলে না। যাই হোক, না তাপসদা আসানসোল আছি, তাপসদা আসানসোলে আছি। ও না, তোমাদের দলের অন্য কেউ আসলেই ভালো হতো, স্টুডিওতে সামনাসামনি পেলে বেশ ভালো হতো আর কি, বিতর্কটা জমতো। তাহলে পরে 1.5 বছর আগে পিএমও কি এই যে বিভিন্ন সময় আমরা সিবিআইকে বিভিন্ন রাজনৈতিক দল, সবচেয়ে বড় কথা যে আমাদের এই আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনিও 2014 আগে 2013 নভেম্বর মাসে বা তার আগেও তিনি শুরু করেছিলেন, সারা ভারত জুড়ে তিনি অনেক আগের থেকেই তার নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। সেই নির্বাচনী প্রচারগুলোতে তিনি কংগ্রেসকে যতটা আক্রমণ করেছিলেন ঠিক ততটাই সিবিআইকে আক্রমণ করতেন এবং সিবিআইকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতেন এবং বলেছেন। আমরা সেটা জানি, নভেম্বর মাসে গোটা 2, অক্টোবরে 1টা, ডিসেম্বরে এরকম অনেক আছে। ডেটগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, নাহলে আমি ডেটগুলো বলে দিতাম। কেজড প্যারট কে বলেছিলেন? কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন কে বলেছিলেন? আর তারই জন্যে কি আরো ভালো করে ব্যবহার করার জন্যে গুজরাটের তার বিভিন্ন কাজকর্ম যিনি জানেন এবং সেই সময় আড়াল করেছিলেন অমিত শাহজি এবং নরেন্দ্র মোদীজির যে কার্যকলাপ, ইভেন ওখানে যখন জিনোসাইড হয়েছিল সেই কার্যকলাপেরও যিনি যা যা করার একজন অধীনস্থ পুলিশ অফিসার এবং কাছের পুলিশ অফিসার হিসেবে যিনি কাজ করেছিলেন, তাকেই এনে বসানো হলো সিবিআই এর চিফ করে। আমার কথা এটা গেল 1। 2 হচ্ছে যে ইদানিংকালে এই কথা তো যেদিন তাপস পাল অ্যারেস্ট হলেন সেদিনই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তারপরেও তিনি বলেছিলেন সিবিআইকে যে সিবিআইকে তাপসবাবু কি বলেছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা একবার শুনিয়ে দেব দর্শকদের। ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আর কিছু বললেই আপনার বিরুদ্ধে কোনো কেস নেই, একটা লাগিয়ে দিচ্ছি, আছে কনস্পিরেসি ব্যুরো। সিবিআইকে আমরা সম্মান করি, রেসপেক্ট করি, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর দ্য ইনস্টিটিউশন। কয়েকটা লোককে বসিয়েছে মোদির পুরো একদম বড় বড় চক্রান্তকারী দালাল এগুলো। তাদের কাজ কি? মমতা ব্যানার্জি মানুষের কথা বলছে, ওর বিরুদ্ধে ওকে চোর বলো। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছে চোর বলো, তাপস পাল চোর বলো, সব শিল্পীরা চোর। শিল্পীদের সবাই নয় ফিল্মে কাজ করায়, নয় ব্র্যান্ড অ্যাম্বাসাডার করে, সব ফিল্মে আছে, সারা বলিউড থেকে টলিউড হলিউড কোথায় নেই। আমি চলে যাবো সায়ন্তনের কাছে, যে যেভাবে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়, যেই বিষয়টি উল্লেখ করা হচ্ছে যে যেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস যারা সরব হলেন এই ডিমনিটাইজেশন নিয়ে, ঠিক সেই সময় আবার ফিরে এলো রোজভ্যালি কেস এবং তৃণমূলের 2 সাংসদ না, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম তো চিঠিতে নেই। চিঠিতে নেই, কিন্তু পরবর্তীকালে এই চিঠি 1.5 বছর আগে, তারপরে আমরা দেখলাম লোকসভায় কিন্তু এই ডিমনিটাইজেশন আমার তো জানা নেই। আর যেটা বললেন তাপস রায়, সেটা হচ্ছে যে সিবিআই গুজরাট থেকে তুলে নিয়ে এসে বসানো হচ্ছে। এখানকার যিনি ডিজি আছেন সুরজিৎ কর পুরকায়স্থ, ওনার আইপিএস এর চাকরির বয়স হয়ে গেছে সম্ভবত, ওনাকে তাও 2 বছরের এক্সটেনশন দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এইটা কি ধরনের নীতি? এক্সটেনশন সায়ন্তন 1 দেওয়া যায়, 2 এপেক্স কোর্টের একটা কিছু স্পেসিফিক পদে দিলে পরে তাকে একটা পার্টিকুলার এজ পর্যন্ত রাখা যায়, এক্সটেনশন দেওয়া যায়। এপেক্স কোর্টের একটা ডাইরেক্টিভস রয়েছে 1, আর নিয়মের মধ্যে আইনের মধ্যে দেওয়া যায় বলেই দেওয়া গেছে। তোমরা যাও না কোর্টে, তোমাদের তো কোর্টে যেতে নিষেধ করেনি, কিন্তু আমাকে এর উত্তর কি সায়ন্তন তুমি দিতে পারবে? 1.5 বছর আগে আমারও তাপসদা 1 মিনিট, তাপসদা আমারও একটাই প্রশ্ন,
আপনাদের যদি মনে হয় সিবিআই ডাইরেক্টর বেআইনি ভাবে নিযুক্ত হয়েছে, আপনারা কোর্টে যান। বেআইনি ভাবে নিযুক্ত